সৌদিল ক্লাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে হচ্ছে আমাদের ডেলি জিকে ক্লাস নাম্বার 11, যেখানে আমরা প্রত্যেকদিন 15টা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করি। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা আশা করি তাদের অনেকটাই হেল্প করবে। ঠিক আছে, তো দেখি আজকে প্রশ্ন কি কি বলছে। 1 নম্বরটা হচ্ছে মিজোরামের রাজধানীর নাম কি? কোহিমা, আগরতলা নাকি আইজল? মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম হচ্ছে কোহিমা, আগরতলা নাকি আইজল, কোনটা হবে? আচ্ছা, মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। ঠিক আছে, আগরতলা কার রাজধানী? আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। আর কোহিমাটা কার রাজধানী? কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, 2 নম্বরটি বলছে রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ, ফুটবল নাকি দাবা? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ, ফুটবল নাকি দাবা? বলো। প্রত্যেকটা প্রশ্নের পরে 5 সেকেন্ড করে তোমাদের সময় থাকবে। যারা যারা জানো উত্তরটা তারা অবশ্যই নিজেরা করবে, দেখবে যে 15টার মধ্যে তোমরা কটা পাচ্ছ না কটা পাচ্ছ না। ঠিক আছে, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হবে একটা গলফ খেলার সাথে। 3 কি বলছে পুলিগালি কোন রাজ্যের লোকনৃত্য? 1 রাজস্থান, 2 কেরল, 3 তামিলনাড়ু, কোনটা হবে? পুলিগালি কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান, কেরল নাকি তামিলনাড়ু? বলো তাড়াতাড়ি বলো। পুলিগালি হচ্ছে কেরলের লোকনৃত্য হচ্ছে পুলিগালি। প্যারিস অফ ইন্ডিয়া বলা হয় কাকে? প্যারিস অফ ইন্ডিয়া বলা হয় কাকে? জয়পুর, লখনৌ, কানপুর। প্যারিস অফ ইন্ডিয়া কাকে বলা হয়? হচ্ছে জয়পুরকে, লখনৌকে নাকি কানপুরকে? কাকে বলা হবে প্যারিস অফ ইন্ডিয়া? প্যারিস অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে 1 নম্বর জয়পুরকে। পিঙ্ক সিটি, গোলাপি শহরও কিন্তু জয়পুরকেই বলা হয়। ঠিক আছে, আচ্ছা 5 বলছে খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1527 নাকি 1528? বলো, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1527 নাকি 1528? খানুয়ার যুদ্ধ কার মধ্যে ছিল? বাবর আর মেবারের রানা সঙ্গ, এদের দুজনের মধ্যে ছিল খানুয়ার যুদ্ধ। জিতেছিল হচ্ছে বাবর, কিন্তু কত সালে ছিল? 26, 27 নাকি 28? এটার উত্তর হবে হচ্ছে দুয়েরটা 27। ঠিক আছে, আচ্ছা এই 5টা হয়ে গেছে। পরের 5টা দেখি, পরের 5টা কি বলছে। আচ্ছা 6টা কি বলছে? 6টা বলছে টর কিসের একক? চাপ, গতি নাকি কার্য? টর কিসের একক? যারা জানো আনসারটা করো। টর কিসের একক? চাপ, গতি নাকি কার্য, কোনটা হবে? টর হচ্ছে 1-এর দাগেরটা চাপের একক। ঠিক আছে, আচ্ছা 7-টা কি বলছে? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? 1 কালিদাস, 2 বিশাখ দত্ত, 3 শূদ্র। বলো, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? কালিদাস, বিশাখ দত্ত নাকি শূদ্র, কোনটা হবে? মুদ্রা রাক্ষস কে লিখেছেন? এটা হচ্ছে দুয়েরটা বিশাখ দত্ত। ঠিক আছে, আর একটা বলছে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কাবেরী, ব্রহ্মপুত্র নাকি কৃষ্ণ? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কাবেরী হবে, ব্রহ্মপুত্র হবে নাকি কৃষ্ণ হবে, কোনটা হবে? তুঙ্গভদ্রা হচ্ছে 3 নম্বর কৃষ্ণ নদীর উপনদী তুঙ্গভদ্রা। আচ্ছা 9টা শারদী সালকিয়া নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত? শারদী সালকিয়া নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত? সাত্রিয়া, মণিপুরি, কুচিপুড়ি, কোনটা হবে? শারদী সালকিয়া নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত? সাত্রিয়া, মণিপুরি নাকি কুচিপুড়ি? এটা হচ্ছে 1-এরটা সাত্রিয়া নৃত্যের সাথে যুক্ত হচ্ছে শারদী সালকিয়া। 10-এরটা তুলবুল প্রকল্পটি কোন নদীর উপর? রবি, ঝিলাম নাকি বিয়াস? তুলবুল প্রকল্পটি কোন নদীর উপরে? রবি, ঝিলাম নাকি বিয়াস? 10-এরটা বলো, যারা যারা করো তাড়াতাড়ি। তুলবুল প্রকল্পটি হচ্ছে ঝিলাম নদীর উপরে, বোঝা গেল? আচ্ছা পরের 5টা দেখি কি বলছে। আচ্ছা 11টা কি বলছে? 2025 সালে কোন স্থানে ভারতের উঁচু শপিং মল খোলা হবে? নয়ডা, 2 ব্যাঙ্গালোর, 3 হচ্ছে মুম্বাই। 2025 সালে কোন স্থানে ভারতের সব থেকে উঁচু শপিং মল খোলা হবে?
নয়ডাতে, ব্যাঙ্গালোর নাকি মুম্বাইতে? বলো 2025 সালে। এটা হচ্ছে এক নয়ডায়। নয়ডাটা কোথায়? নয়ডাটা হচ্ছে উত্তরপ্রদেশে। আর সব থেকে উঁচু শপিং মল মনে হচ্ছে এটার হাইট হবে হচ্ছে 150 ফুট, ঠিক আছে। আর এর ভিতরে 9টা তলা থাকবে, 9 তলার বিল্ডিং হবে। আচ্ছা 12টা কি বলছে, কোন যুদ্ধের ফলে বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? কোন যুদ্ধের ফলে বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? এক বক্সারের যুদ্ধ, 2 পানিপথের যুদ্ধ, 3 হচ্ছে পলাশির যুদ্ধ। 12টি হচ্ছে কোন যুদ্ধের ফলে বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? বক্সারের যুদ্ধ, পানিপথের যুদ্ধ নাকি পলাশির যুদ্ধ? কোনটা হবে? আচ্ছা কোন যুদ্ধের ফলে বাংলা ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সকল সৈন্য আছে তাদের সাথে। কার হয়েছিল? বাংলার নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা 13টা কি হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ কোনটি? পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ হচ্ছে মেসেঞ্জার বাঁধ নাকি দুর্গাপুর ব্যারেজ? কোনটা হবে? পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ কোনটি? মেসেঞ্জার নাকি দুর্গাপুর? কোনটা হবে? পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ হচ্ছে মেসেঞ্জার বাঁধ, ঠিক আছে। আচ্ছা 14টা কি বলছে? 14টা বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম লেক কোনটি? মিরিক লেক নাকি রবীন্দ্র সরোবর? পশ্চিমবঙ্গের পড়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম লেক কোনটি হবে? মিরিক লেক নাকি রবীন্দ্র সরোবর? বলো। পশ্চিমবঙ্গের বৃহত্তম লেক কিন্তু হয়ে দাঁড়াবে হচ্ছে মিরিক লেক, ঠিক আছে। আচ্ছা 15টা কি বলছে, সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের সদর দপ্তর কোথায়? গোসাবা, ক্যানিং নাকি টালিগঞ্জ? কোনটা হবে? গোসাবাতে, ক্যানিং এ নাকি টালিগঞ্জে? যারা জানো অ্যান্সারটা করো। তাহলে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের সদর দপ্তর কোথায়? এটা হবে হচ্ছে ক্যানিং এ, ঠিক আছে। ক্যানিং এ অবস্থিত সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের সদর দপ্তর। আচ্ছা আজকে এই 15টা প্রশ্ন ছিল, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, যেখানে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাতে তারাও দেখতে পারে। আর এরকম প্রত্যেকদিন ডেলি জিকের ক্লাস ছাড়া হয়, খালি মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে হয়তো দিনের দিন ছাড়া যায় না, একটু লেট হয়ে যায়, ঠিক আছে, পরের দিন হয়েছে। কিন্তু ডেলি দেওয়ার চেষ্টা করবো। সোম থেকে শনিবার অবধি আমাদের ক্লাস, আর রোববারটা পুরো বন্ধ থাকে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে প্রত্যেকদিন তোমরা নতুন ভিডিওগুলো আসলে পেয়ে যেতে পারো, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।